দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। নদী ব্যবস্থাপনা সমঝোতা নবায়ন করেছে ঢাকা বেইজিং। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিস্তা ব্যারেজ যে প্রকল্পটা মৃত্যু ঘটিয়েছিল শেখ হাসিনা নিজে, সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমিরামি নির্বাচনে বিজয়ী হবার পর দ্রুত দিল্লিতে যে সে তাদেরকে কথা দেয় যে না, তিস্তা ব্যারেজ প্রকল্প চীনকে দেওয়া হবে না। এটা দ্রুত চীন জানতে পারে এবং তার পরবর্তী সফর ছিল চীনে, মানে চীন ছিল 2 নম্বর বাংলা শেখ হাসিনার কাছে। তো সেইভাবে তারাও জবাব দিয়েছে, দেখছে যে না, এটা এমন একটা মানে সফর ছিল, শেখ হাসিনা তো ধুরন্ধর, তার বুঝতে বাকি নেই যে চীন হাতছাড়া হয়ে গেছে এবং দ্রুত সে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসে। এমনকি চীনের যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের সাথে তার দেখা হয়েছে, একটা শব্দ নাকি উচ্চারণ করেনি, জাস্ট শুধু নডিং করেছে আর কি। শেখ হাসিনা একা বলে গেছে, চীনের প্রেসিডেন্ট মাথা ঝাঁকাইছে। যা কিছু কথাবার্তা সেটা চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং আলতু ফালতু কিছু সমঝোতা যেগুলি কোনো মৌলিক কোনো নেই। এটা নিয়ে আবার সাফল্য গাথা গণভবনে আসিত স্তবকদের নিয়ে, সাংবাদিক স্তবক দল নিয়ে একটা বিশাল সাফল্যের একটা প্রেস কনফারেন্স করছে। যাই হোক, যেটা ভেস্তে দিয়েছিল শেখ হাসিনা সরকার, সেটা এখন পুনর্জীবিত হচ্ছে এবং সেটাই তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্নের জবাবে এই কথা জানায় দিয়েছে, কোনো রাগঢাক করেননি। তিস্তা নিয়ে চীন চুক্তি চাই, এটা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন নদী নিয়ে চীনের সঙ্গে একটি সার্বিক সমঝোতা হয়েছে। এই সমঝোতা নবায়নের ক্ষেত্রে অতিরিক্ত আরো কিছু সংযোজনের জন্য দুই পক্ষের চাহিদা আছে। এই কারণে কিছুটা দেরি হচ্ছে। যখন চীন সফরে গিয়েছিলাম তখনই এটি নবায়ন হওয়ার কথা ছিল। এখন সমঝোতা স্মারকটি সই হয়েছে। এই সমঝোতার আওতায় এখন প্রকল্প নেওয়া যেতে পারে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তার মানে অনেক দূর আগায় গেছে, কিন্তু সমঝোতা হয়েছে, এটা পরিষ্কার। এবং এটা চীনও জানে, বাংলাদেশও জানে তিস্তা ব্যারেজ প্রকল্প তারা করবে, এবং এটি হচ্ছে একটা রাজনৈতিক অঙ্গীকার। এই ব্যারেজটা যদি হয়, তাহলে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে ভারত যে তালবাহানা করছে, বাংলাদেশে শুষ্ক মৌসুমে যে পানির অভাব, সেই পানির অভাবটা পূরণ করবে তিস্তা ব্যারেজ। অর্থাৎ সারা বছর পানি ধরে রাখার মতন একটা ব্যারেজ নির্মাণ করে দেবে চীন। এটা বড় ধরনের একটা প্রকল্প, কয়েক বিলিয়ন ডলার খরচ করবে, সেই সক্ষমতা চীনের আছে। সবচেয়ে বড় কথা হলো যে ভারত এটা খুব স্পর্শকাতর, কারণ এটা হলো সীমান্তবর্তী। এটা সীমান্তবর্তী হওয়ার কারণে 7 সিস্টার সংলগ্ন, ফলে ওই অঞ্চল নিয়ে এমনিতে খুব স্পর্শকাতরতা। ফলে চীন যদি এই ব্যারেজ প্রকল্পটা করে, ভারত যথেষ্ট পরিমাণ বেকায়দায় পড়বে। এবং এটা নিয়ে যে বেশ আগায় গেল চীন, এটা পরিষ্কার। বাংলাদেশ ও চীনের মধ্যকার নদী ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক 2016 সালে ঢাকায় চীনের প্রেসিডেন্ট সফরের সময় হয়। 3 বছর পর পর এটি নবায়ন করে আসছে দুই দেশ। যাই হোক, এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো তিস্তা ব্যারেজ। এইটা এখন যেটা ভারত করতে দেয়নি শেখ হাসিনাকে দিয়ে, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা নিয়ে আগায় গেল। এখন দেখার বিষয় যে এই ব্যাপারে ভারত কি প্রতিক্রিয়া দেয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।